তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তোমাদেরকে আমার আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের দিন খুব ভালো কাটুক আজকে। গুড তোমাদের সকলকে শুভ সকাল, গুড মর্নিং। তোমাদের সবার দিন খুব ভালো কাটুক আজকে। আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখো, সকালবেলায় করেছিলাম চা, এখানে চা খাওয়া হচ্ছে। আগের দিনের কয়টা পিঠে ছিল, পিঠে দিয়েই সকালবেলা চাটা খেয়ে নিলাম আজকে। এমনিতেও আমি খুব ভালো পিঠে বানাতে পারি না, তাও কয়েকটা বানিয়েছিলাম। ছেলে পিঠে খেতে খুব ভালোবাসে, ভাজা পিঠে তো খুবই ভালোবাসে ও খেতে, তাই ওর জন্য কয়েকটা ঘুম থেকে উঠলে পরে কাজের তাড়াহুড়ো লেগে যায়। এখানে দেখো সত্যি অনেক তাড়াহুড়ো লেগেছিল। ছেলে আমার দুধ বিস্কুট খেয়ে পিঠে খেয়ে তারপর বলছে, মা রুমালটা খুঁজে দাও আমাকে। আমি রুমালটা ওকে বের করে দিলাম, কারণ ও চলে যাবে এখন টিউশনে। স্কুল দুদিন বন্ধ ছিল, তাই মিস বলল সকালবেলায় পড়াবে, এই কয়দিন দুদিনের মতো সকালে পড়াবে। আর আমার ছেলের কথা বলে তো লাভই নেই, আমার থেকে বেশি তাড়াহুড়ো লেগে যায় ওর। তারপর দেখো ছেলে কিছুক্ষণের মধ্যেই চলে গেল টিউশনে। ওর আস্তে আস্তে এখন বেলা 1টার মতো বেজে যাবে। ছেলে যাওয়া মাত্রই আমার আবার কাজের তাড়াহুড়ো লেগে গেছে। আমি এখন আবার চলে এলাম রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভেবেছিলাম সয়াবিনের তরকারি করব আর বেতো শাক দিয়ে ডাল করব। তাই রান্নাঘরে চলে এলাম ঝটপট। এখানে রান্নাটা করে নেব, কারণ রান্না করে আবার যেতে হবে ওকে টিউশন থেকে আনতে। ওর বাবা চলে যাবে কাজে, আমাকেই যেতে হবে। তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এখানে ফ্রিজ থেকে বেথো শাক বের করেছিলাম। বেথো শাক আনা হয়েছিল 2-3 দিন হয়ে গেছে, কিছুটা শুকিয়ে গেছিলো। এক মুঠো আগের দিনে করেছি, এক মুঠো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম অন্য দিন করব। শাকটা তেমন কেউ খেতে ভালোবাসে না আমার ঘরে, বেথো শাকটা তো একদমই ভালোবাসে না। তাও আমি সেদিন ওকে বলেছিলাম বেথো শাক নিয়ে আসবে। আমার খুব ইচ্ছে করছিল বেথো শাক দিয়ে ডাল খাবো। তো আর আমাদের ঘরে এমনিতেও শাক সবজিটা শুধু আমিই খেতে ভালোবাসি, ছেলেও এমন একটা খায় না। আর বরের কথা তো বলেই লাভ নেই, ও শাক সবজির দিকে ঘুরেও তাকায় না, এমন অবস্থা। ওকে একটা ডিম দিয়ে তরকারি করে দাও, একটা ডিম অমলেট করে দাও, খেয়ে নেবে, কিন্তু শাক সবজি খাবে না। তাও আমার জন্যও আনে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে তো তোমরা এই শাকটিকে কী শাক নামে জানো। আমাদের এদিকে এই শাকটিকে সবাই বলে বথুয়া শাক, কিন্তু কলকাতার দিকে এখানে বলে বেথো শাক। আর অন্যদিকে কী নামে জানা যায় এই শাকটিকে আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো দেখো শাকগুলো আমি সব বেছে নিয়েছি। শাকগুলো বেছে নিয়ে এখানে ডাল নিচ্ছিলাম। আমি মুসুর ডাল দেবো ভেবেছি 2 চামচের মতো, আর মুগ ডাল দেবো 2 চামচের মতো। আজকে ভাবলাম 2 রকমের ডাল দিয়ে বেতো শাকটা করব, হয়তো খেতে ভালো লাগবে। আমি ইউটিউবে দেখলাম 1 রকমের ডাল দিয়েও করা যায়, তা কিন্তু আমি ভাবলাম আজকে 2 রকমেরই ডাল। খুব তাড়াহুড়ো করে আজকের কাজগুলো সব করে নিচ্ছি। এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটাতে ফোড়নে দিয়েছিলাম আদা, আর দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এই কটা জিনিস ফোড়নে দিয়ে তারপর ডালটাকে একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। কমেন্টস করলে আমারও একটু ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে।
তো এখানে আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার আগে এখানে আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। আলু আর সয়াবিনটাকে ভেজে নেব। আর মিক্সিতে মশলা করে রেখেছিলাম, মশলাটাও দিয়ে দেবো। খুব কম পরিমাণে মশলা দিচ্ছি আজকে আমি, একদমই কম। আদা, পেঁয়াজ আর এখানে লঙ্কা দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ। রান্নাটা বসিয়ে দিয়ে এখানে কয়েকটা বাসন জমা হয়েছিল, বাসনগুলোও ভাবলাম মেজে নিই, কারণ বাসনগুলো এদিকে মেজে নিলে কাজটা একটু কম হবে। তারপর আবার চলে যাব চান করতে, চান টান করে আবার ছেলেকে নিতে যেতে হবে টিউশন থেকে। তো আবারও চলে এলাম কিছুক্ষণ পর, চান টান করে নিয়েছি। এখন আবার চলে যাচ্ছি ছেলেকে টিউশন থেকে নেওয়ার জন্য। খুব ভেবেছিলাম আসতে বুঝি দেরি হয়ে গেছে, ছেলের ছুটি হয়ে গেছে। এসে দেখি না, ছেলের এখনও ছুটি হয়নি। তো আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম, আর এই পাশেই আমার ছেলের স্কুল। একদিকে ম্যামের বাড়ি, একদিকে হচ্ছে স্কুল। এই যে এদিকটায় হচ্ছে ম্যামের বাড়িটা, এটা হলো ম্যামের বাড়ি। আর আর এদিকটায় অরেঞ্জ কালারের বিল্ডিংটা হচ্ছে আমার ছেলের স্কুল, একই জায়গায়। কিছু টাইম দাঁড়িয়ে থাকার পর ছেলের ছুটি হয়ে গেছে। আমাকে দেখে এমনভাবে চলে যাচ্ছে, ও যেন আমাকে চেনেই না, যেন কে এসছে ওকে নিতে। দেখে ম্যামের পাশের বাড়ি থেকে দেখো নীলকণ্ঠ ফুলের বীজ নিয়েছিলাম, ওটাই ও দেখা। তো চলে এলাম বাড়িতে। দেখো আমার ছেলে রাস্তা থেকে মানে দোকান থেকে কিনেছিল 5 টাকা দামের চিপস। 5 টাকা দামের চিপসের ভেতর কি পেয়েছে? অমূল্য রত্ন পেয়ে গেছে। দেখো 5 টাকা দামের চিপসের প্যাকেটে ব্রাশ পেয়েছে, তাও কি আবার মেয়েদের ব্রাশ, পিঙ্ক কালারের। বলছে ব্রাশ পেয়েছি, তাও আবার মেয়েদের, ছেলেদের নয়। ছেলেদের হলেও আমি ব্রাশ করতে পারতাম, কিন্তু এটা তো পিঙ্ক কালারের ব্রাশ, মেয়েদের ব্রাশ। এটা দিয়ে তো আমি ব্রাশ করব না, এটা আমি নিয়ে বাথরুমে রেখে দেবো। দেখো আবার চলে এলাম ব্যালকনিতে। সেই বীজটা নিয়ে এসেছিলাম ম্যামের পাশের বাড়ি থেকে, গাছের থেকে বীজ দুটো তিনটের মতো বীজ ছিঁড়ে নিয়ে এসেছিলাম। ভাবলাম এটা লাগিয়ে দিই, গাছ হবে। নীলকণ্ঠ ফুলও কিন্তু ভালো লাগে দেখতে, নীল রঙের হয়। এটা হয়তো নীল রঙেরই হবে ফুলটা। আমি নিয়ে এসে এখানে আবার লাগিয়ে দিচ্ছি। ছেলেকে বলেছিলাম বাবা একটু ফোনটা ধরো, তুমি ভিডিও করো, আমি এখানে লাগিয়ে দিই। তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা কীরকম করেছো, বাকিটা ইতিহাস, আর বলার কিচ্ছু নেই এখানে। আমি এখানে বীজগুলো ছড়িয়ে দিলাম, ও আবার আমাকে বলছে হয়নি, আমাকে দাও, আমি করব। আবার আমি নিলাম ফোনটা আমার হাতে। তো সব শেষে আমরা এখানে দেখো খেতে বসে পড়েছিলাম, ছেলেকে খাবার দিয়েছিলাম। আজকে টিভিটা অফ করে দিয়েছি ওকে খাবার দিয়ে, তাই ও আমার সঙ্গে ঝগড়া করছিল টিভিটা কেন অফ করেছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো।